ভাবি কোনো কান্দাকাটি করবা না, আল্লাহর নাম লোক কিতা করবা, যার কপালও যতক্ষণ থাকে অতক্ষণ উপভোগ করা লাগে, ওটো আল্লাহর একটা খেলা। দিলিসাম ভাইয়ের লোকে বাক্কা আগে আমি চলাফেরা করতাম, এর বাদে বিয়ার বাদে আর আমার লোকে যোগাযোগ আসিল না, আমিও আইসি হয়েছি না, নিজের সংসার লইয়া নিজের খাম কাজ লইয়াও ব্যস্ত আসতাম। ওখানে আইয়া তাইলে এই অবস্থা দেখিয়া নিজের কাছে আসলে খুবই খারাপ লাগে। কিতা করবা ভাবি, মোল্লা মিনসি আনাউকা দোয়া দরুদ ফোরাউকা প্রথম একটা ফোরাউকা, আর তাই যদি চললেও কোনো অপরাধ করিয়া থাকুন ও মানুষটারে আনাউকা আনাইয়া মাফ চাওয়াউকা ভাবি, এছাড়া তো কিছু করার নাই। আপনার খান্দাত বইয়া এগুলা খান্দাকাটি করবা না। তার ভাবি আজকে উঠে দিলাম, কোনো বিপদ বা কোনো দরকার হইলে আমার জানাইবা, আমার নাম্বারটা আমি আপনাকে দিলাম, ও নাম্বারে ফোন দিব, আমি যে কোনো সময় আইব দেবা। আর চিন্তা করবা না, বুঝছেন না, বেশি বেশি করে তোবা করাউকা, আর ওই যে কইলাম কতটা করাইবা। উঠে গেলাম ভাবি। দোয়া আছে, দোয়া আছে ভাই, আপনি চিন্তা করবা না, জি ভাই চিন্তা করবা না, আল্লাহর নাম লুকা বেশি বেশি বইলা করবো, আল্লাহর নাম হারুকা, আর তুই চিন্তা করবা না, কান্দাকাটি করবা না ভাবি, বুঝছেন। উঠে গেলাম। আসসালামু আলাইকুম ভাবি। খবর কি তো তোমার জানো শান্তি করেনি, তোমার জানো কি না করে, তোমার জানো কোনা মানে কি না করতে আমি এই জামানা আইলো রে বা, আর কোন সময় চিন্তা হয় না হয় কেউ কইতে পারে, আল্লাহ খারিদে কোন সময় কোন খামের লাগি কোন চাকরি না দিন একমাত্র মৌলাই জানো, মৌলার খেলা বুঝা বড় দায়। বুঝর ভাই কি বিচারার এই অবস্থা হইল? হ্যাঁ, ও তো সহজে তো বেচারার এই অবস্থা হয়েছে, অবশ্যই কেন কারণ কিছু একটা আছে। আয় ওখানেও বইয়া আপনারা ধীরে ধীরে দিচ্ছেন না, আমি বিষয়টা খুলিয়া বইব। দেখো কা শুকুর ভাই, এই জগৎ সংসারে আমরা মানুষ হিসেবে আইছি, মানবগুলো জন্ম লইছি, এটাই হইল কিন্তু সবচেয়ে বড় সার্থকতা। কিন্তু আমরা এখানে বুঝি না, আমরা মানুষই অমানুষের লাগান কার্যকলাপ শুরু করিলাম, মানুষইয়া মানুষের দুঃখ বুঝি না, মানুষইয়া মানুষের কষ্ট বুঝি না। একটা বার আমরা এখানে চিন্তা করি না, ফাফে কোনো সময় বাপরেও সারে না, ও যারে দেখি এলাম যে দিস্তাম তাই নাম তাই বেচারা ও ওলাখান আসতাম, তাই এত বেশি ফাফ করছেন ওখান তাইনে তাইনের বাপেও সারেন না। বুঝর ভাই আমার একটু কুল্লিয়া কৌকা চাই, বিচারার যে এই অবস্থা কোন কারণে হইল? শুকুর ভাই, আপনি যে এই বেচারার অবস্থা শুনতে চাইরা আপনি সহ্য করতে পারবেন? কৌকা আপনি তো তাইলে আপনি শুনুকা, আমি কইরাম। আচ্ছা, খার খার 50,000 টাকার দাম। ভাইসাব আমার 50,000 টাকা দরকার, আমি খুব বিপদে হয়েছাম, 50,000 টাকা আমার লাগবে হয়েছাম। বদরুল আলম কত টাকা দিয়ে কিতা করতে হয়? 50,000 টাকা দিয়ে কিতা করতে হয়? ভাইসাব আমার বউ অসুস্থ হয়েছাম, আজকে জেলাও ডাক্তার লইয়া যাওয়া লাগবে হয়েছাম। আচ্ছা ঠিক আছে, তো তুমি আমার নিয়ম জানো তো, মানে তুমি 50,000 টাকা নিতে হইলে 1 লক্ষ টাকা তোমার 1.5 লক্ষ টাকা জিনিস জামানত রাখতে হইবে, এর বাদে তুমি 50,000 টাকা নিতে পারবে। আর কথা, আমার কাছ থেকে টাকা নেওয়া বাদে তুমি যে তোমার যোগ্যতা অনুযায়ী যে তারিখটা আমার দিবা, ও তারিখ মতো তুমি আমার টাকা পরিশোধ করে দিবা। যদি করতে পারো না, যে জামানত দিবা এখন খোয়া যাইব, বুঝছো নি? জামানত কি দিতাম ভাইসাব, জামানত না দিলেও না ভাইসাব, আমার তো কিছু নাই ভাইসাব, ও এখন জমিন আছে, আমার খেত তুলিয়া খাই। তোমার বেটির বিয়া শোনা কইনা নাই? শোনাবো না তো তেমন একটা নাই ভাইসাব, তুলা আছে। তোরা বলতে একটু ধারণা দেও, হিসাব রাখো না, হিসাবে বাদশা বে হিসাবে হকির, একটু ধারণা দাও কতখান আছে। আর এটা শোনা কি তা 22 ক্যারেট নি, দেশি শোনা না বিদেশি? ভাইসাব এটা বিদেশি শোনা ভাইসাব, আমার বিয়ার সময় আমার সবন থেকে দুবাই থেকে আনছিলাম ভাইসাব, ওটা শোনা শোনা তেমন বেশি হইতো না ভাইসাব, 2 থেকে 2.5 পড়ি ভাইসাব। 2 থেকে 2.5 করে জি ভাই। টাকা নিতে হয় 50। জি ভাইসাব। অসুবিধা নাই, তোমার বিপদ উদ্ধার হয়ে যাব। তুমি এক কাম করে দে ভাই, তুমি তাড়াতাড়ি যাও, ইয়া তুমি শোনা লইয়া জামানত দিয়া তুমি টাকা 50,000 টাকা নিতে দিবা।
পয়সা শোনাটা আমি সন্ধ্যা করে আপনারা এনে দিলাম টাকাটা এখন দিলেন না আমার ইমার্জেন্সি হয়েছে আমার বউরে অপারেশন করা লাগবে পয়সা তাহলে ওরা দোকান নাই সন্ধ্যা পরে টেকা নেও অসুবিধা টেকা আছে আমার ঘরে টেকা তুমি যে সময় যত চাইবা অত টেকা পাইবা পয়সা আমি হসপিটাল ভর্তি করি ভাই মই আপনারা শুনাই দিম 2 মিনিটে কিন্তু হইতো না তুই বাড়িতে যা কুত্তার ধরে যা ইয়ালোর ধরে আইয়া লইয়া অসুবিধা নেই পয়সা একটু রকম করে জানেন পয়সা বাজারে যাতে দিলাম পয়সা পয়সা আজকে নিয়ে ইমার্জেন্সি ভর্তি করাই লাগবে পয়সা দেখো পয়সা একটু রকম করে তোমার তো মিয়া সময় দেন নাই তুমি আমার সময় নষ্ট করা তুমি চুপচাপ দেখি যাও তোমার যদি দরকার লাগে বেটা বেটা দেখে তুমি গুল্লি খাও আমার তরিক মতো নাইলে হলো দেখি নেক্সট আও দিয়ে যাও যত সময় মাত পায় তত সময় লইয়া একবার গিয়ে যাও কি যাও সানি রহমান 10,000 তোমার যে কইছিলাম জিনিস আনতাই আইতো নি ভাই জি ভাই আনছি কিটা আনছো দেও ভাই খানার এক দূর আছে দুলা খানোর দূর ಇದು তো লাগের বা 18 কে এখানে তাই 10,000 না তুলো নইতো না মানে দুই তুলো আচ্ছা যাইও তুমি এলাকার মানুষ তবে কথা কইয়া দিছিলাম তোমারে মনে আছে নি জি ভাই। 22 তারিখ মতো যদি তুমি টাকা দিতে পারো না তারিখ যদি পারাই যায় তাইলে এই জিনিস আর তুমি ফেরত পাইতে না কোয়া যাই 10,000 টাকা বান্ডিলটা থেকে 10,000 টাকা দিলাম ওগুলা হোক আউসাই ও রিটো না বলনা নি আইছো নি তোমারে তো কইলাম বাড়ির দলিল আনতা দলিল আনছি আমার টাকা 35,000 লাখ 35,000 তো কথা ঠিক আছে তুমি যে দলিল আনছো ওদিকে বাদো তোমারে যে কইলাম এটা মনে আছে নি আমার ব্যবসার রুল মনে আছে নি যে মনে আছে কইছো তুমি তোমার এক মাসের ভিতরে যদি টাকা আমার ফেরত দিতে পারো না তোমার এই দলিলে আমি তোমার বাড়ি থাকি মন থাকো নি ঠিক আছে দাও 35,000 কি বান্ডিতে লেখা আছে উপরে দেখো 35 লেখা আছে যাও ও দাও কথা বদলাইও না মনে থাকে না আর মাঝে মধ্যে ইয়া দেখা করে তোমার ওপর তুমি জিতে আসো না আমি দেশ বাড়ি যাই লাভ উপান আমি রাজি তুমি আইছো নি খালি চেক না নি তখন ও যে আর একটা কথা তোমারে কই তুমি যে আমারে খালি চেক দিলা যদি তুমি কথার এর বের করো আমার লোকে 2 নম্বরই খরাত যাও এই খালি চেকে কিন্তু বহুত হইতে পারে আমি আমার মনুক্তি সংখ্যা বুয়াইয়া আমি তোমার উপরে চেক বিজনার মামলা দিয়া তোমার একেবারে কত লাগাইতে পারবো আমি তোমার টাকা দিলাম তোমার 50,000 টাকা দরকার তোমার ভাই বিদেশ পাঠাইতে হয় ঠিক আছে তুমি কথা মতো আমার টাকাগুলো দিয়া তুমি তোমার চেক কার্ড নিও বুঝছো নি চেক সকলরে খালি চেক দেওয়া ঠিক না তুমি আমার এলাকার মানুষ তোমার এইখানে কিতাবও করতে পারবো তোমার কোনো কারণ নাই 50,000 টাকা দাঁড়িয়ে দিলাম আচ্ছা হইছো দরকার হইছো আইন যাও সকলো লাইটা ধর ওখানে এত ময়লা লাগাইছ না খামো করিয়া তুই আবার তো করো যা দেখো তোমার ভাবি আজ কিতা রাখছো খাইয়া মারাইটা হইব যাও ওই দেখ দাওয়ালা ভাই দোকান বুরমতরি যাইটা হইব এবার যাইটা হইব জামালোর টাইম ও যে টাকা নিয়ে তার খবর নাই ইলা হইলে আমি ব্যবসা চালাইব কিনা একটা কাম করো না তুমি যাও ইয়া তোমার ভাবিটা হইব বাড়িতে যাও যাও রাগুন্ডা হিসাব লইবা মহাগনে কিটা কোনো বউ তোমার লগে 2 ঘন্টা মা সকাল থেকে তোমার দেখা নাই বই না এটা হইতা কোসান আগে করর খবর লই তুমি কিতা রাইছো আজকে খাইতাম কিতা মাংসও রাঁধছি মাছও রাঁধছি যেটা ভালো লাগে তুমি ওটা খাইবাই দুইটা খাই এখন আমি যাইতাম বাজারে দি বাড়াই তোমার কিতা কিতা লাগে তুমি আমার এটা লিস্ট দিলা আমি যে তা করলাম ও যে টাকা পয়সা সব তো তোমার আমরা তো আর খাওয়া খেউ নাই সব তো তুমি যদি অনেক 100 মিটাও না তা আমার এক গ্রুপ থাকে জীবন ও যে বাইনশো শোনা কইনা দিয়া গোলাও করে লিছো আথা খালি শোনা ই দেখতে সুন্দর লাগে কারণ আমার সাজাইলে বাড়ি আর পিন্দাইলে নাই তুমি না মিললে এই সৌন্দর্য আমি কিলা দেখতাম কিটা হইতাম আমার তো কোনটাও খাওয়া লাগে না না চাইতেও তুমি সবটা মানে আনিয়া দিলাও ঠিক আছে এক কাম করি আগামী সপ্তাহ যাইমু কিনে তোমার বাপর বাড়ি আমারও জানে টানে গিয়া তোমার বাপর আর মার খবর খান জিয়ারত করিয়া তোরা দূরত করিয়া আইমু নে তারা রুয়ানির উপরে আচ্ছা ঠিক আছে তোমার যখন ইচ্ছে হইছে আর আমারও বাক্কা দিন ধরে জানে টানে চাইমু কিনে আচ্ছা ঠিক আছে এক কাম করি ভাই সাহেব তো দুবাই থেকে আইতা শুনছি ভাই 2 দিন কইলা না আমার লাগে একটা টর্চ লাইটের কথা কইল যে লাম্পা খালা একটা টর্চ লাইট দিতা বেড লাগাই গোলামুকা লইয়া পালাইয়া আটটা এটা হওয়া লাগতো না বাইসা বাড়িতে ইয়াদ আছে তাই লই আইবা আচ্ছা ঠিক আছে তা যাও আপাতত তুমি করো যাও দেখি আমার তোরা কাস্টমার হল আইবা আচ্ছা যাই এক ফুটা ফিকা চা দিও আমার আন্ডা আচ্ছা মিঠা কমাইয়া দিও আচ্ছা। এটা তো জাতি লিছে বেমারে জন্ম লইলিছে শরীর
একটা বাদে আটটা দড়ি লাগো রে কিন্তু বইয়া কিতা চিন্তা করবো চিন্তা করলাম সবটা খোয়াইয়া পতর হুকি রয়ে গেছে আগামী দিন কিলা যাইতো কিতা খাইয়া বাঁচতা কথা চিন্তা কর তুমি বুঝলাই ঠিকও কিন্তু অকলতা খুয়াইয়া তোমারে তো আমি বারবারও কইছি যে তুমি এটা ফাগলামি বাদ দিতে এটা জুয়া খেলা বাদ দিতে আমার একটা জিনিস কৌশাই আজ পর্যন্ত শুনছনি কোনো জুয়ারি উন্নত হইতে হ্যাঁ বাড়িগাড়ি করতে সবে খালি খুয়াইছে তুমি তো আমার কথা শুনলাই না এখন যাও আর তো হয়ে গেছে এখন আর চিন্তা করে কিতা করবাই সামনে কিতা করতায় না করতায় ওখান চিন্তা করো করে দি যা করছি সবটা বাদ দিলেই ভবিষ্যৎ লইয়া চিন্তা করলাম তোমার লইয়া কিলা চলতাম কিতা খাইয়া বাঁচতাম আমি আসলে ও চিন্তাও করলাম আমার আগলে ধরেন না আসলে কিতা করতাম এরকম মানুষগুলো জন্ম লইছো ভুল ভ্রান্তি তো হইব তবে প্রকৃত মানুষে যে তার ভুলটা বুঝতে পারে আমি খুশি হইছি তুমি যে তোমার ভুল বুঝতে পারছো তখন আর কিতা চিন্তা করবা তোমার তো আল্লাহ হাত পাও দিছেন তুমি খাম খাস করবা আমার তো অত চাহিদা নাই তুমি যদি আমার ডাইল ভাত আনিয়া দেও আমি ওগুন তো খুশি থাকবো তোমার চিন্তা আমি করলাম না আমি চিন্তা করলাম খাম খাস কিছু একটা করতাম ওনে খাম খাস যে আমি করতাম আত্মা কি তো কোনো কিছু আমি করছি না কে আমার খামো রাখবো খোসাই মন চিন্তা করি আর কিতা জানুনি ব্যবসা একটা খুলতাম নিজের ব্যবসা নিজে চালাইলে তো মনে করিলে আর কোনো সমস্যা হইল না আর না ফরার গড় খামো গেলে আমার রাখতো না আমি তো কিচ্ছু জানি না এর লাগেও কইয়ার ছোটোখাটো ব্যবসা একটা নিজে লইয়া বইলাম আর কেউ দরজার যাওয়া লাগলো না কিন্তু অসুবিধা এখন অসুবিধাটা হইল আমার হাত তো খালি পুঞ্জি আমার দিব তেন অবশ্য ঠিক কইছো এমনি দেখাই না মানুষের ঠিকও নীতির মাত্রা কিন্তু বিপদে পড়লে কেউ 1 টাকা দিতা নাই কাম করো না খানে দিয়ে দিছিলাম যে তারে মানুষ যত সুদকুর হয় না খানে তার কাছে গেলে আমার মনে একটা সমাধান পাইবে তুমি যদি তোমার কথা খুলিয়া হো তাহলে এমনি একটা না একটা ব্যবস্থা করে দিব তুমি অন্য যাও না লাভ হইতো না যে ইসলাম আসলে এমনি মানে যে যতটাও কয় না কেনে অমুকর বিপদে আগবাড়িয়ে গেছে তমুকর হকটা করছে আসলে লাভ ছাড়া কোনো কিছু করে কোনো কিছু দিলে তো দিব বন্ধক ছাড়া মানে কিছু দিত না আসলে বুঝছি তুমি গিয়া তান্ডে তোমার সমস্যার কথা খুলিয়া হো যদি এখন তো না মানে তাহলে বাড়ি ওখান বন্ধক দিলেই বে কি দেখো বাড়ি বন্ধক দিলেই তো বাড়ি বন্ধক দিলে আমরা থাকবো কোনানো তুমি থাকবাই কই ইটা পাগলামি হইতো না 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 তুমি আমার কথা শুনো না তুমি তো কইরা যে তোমার ইচ্ছা তুমি ব্যবসা বাণিজ্য করতে তোমার যদি মনের মাঝে আত্মবিশ্বাস থাকে তুমি ব্যবসা বাণিজ্য করো তাতে তুমি মাসে মাসে লাভর টাকা যেগুন বার হইব কিন্তু তার টাকা মারতে পারবা তুমি যাও আমার কথা শুনো তুমি আসলে আমার বিপদে ফেলাইছো এমনি শোনা জানা কিছু যদি থাকতো তে দিয়া নিলাম মনে তার কাছ থেকে পয়সা নিয়ে ব্যবসা করলাম মনে এই বাড়িটা দিলাইলে বাদে যদি ব্যবসা যদি কোনো কারণে যদি মানে লস্ট হয় কুডাক ডাকিও না আগে থেকে কুডাক ডাকিও না এমন একটা না একটা আল্লাহ ইয়ে করবা সাহায্য করবা তুমি যাও আল্লাহ রসুলের নাম লইয়া তুমি যাও গিয়া ফয়লা গিয়া আগে কইবা তোমার সমস্যার কথা কইবা আমি কিছু দিতাম পারতাম না যদি এখন তো না মানে হয় কিছু বন্ধক দেওয়া লাগবো তার বাড়ি ওখান দিলাইবে যাও তুমি তুমি আমার সাহস দিলে যাও এরে হ্যাঁ খানের কিছু আছে নি গো না গরু তো তেমন শুনতা না আমি বাদ চাইতে বই তুমি কোনো চিন্তা করিও না আমি রাইতকু শাগু কথা কোনটা রাখতে যাও তুমি আচ্ছা আমি উড়ালে বাদ পাই আমি আর তোর কথা আর আমি শুনতাম না সাহেব তোর লগে কিতা কথা আছে ভাই আমার আরো কটা দিন সময় দিলেন আমি আপনার টাকা দিলেই আর কোন দিন দিবে তোরে সময় দিতে দিতে আমি শেষ আমি এক কথার মানুষ তোরে আমি কইয়া দিছি না যে তুই সময় মতো আমার টাকা গুণ দিলাই তোর বিপদে আমি তোরে সাহায্য করলাম আমি টাকা ভাড়া দেই ঠিক আছে আস্তা অত্র এলাকার মানুষে জানে আমি সুদকুর আমার ওখানে নাম দিলাইছ আমি প্রকাশ্যে সুদ খাই আমার কোনো ডর ভয় নাই আমি কেউরে চিনি না তোর গরু সমস্যা তুই গরু একটা কিনা আরো 2-4 লোক
তুই গরু লইতে তুই আমার কাছে আয় টেকা নে টেকা লইয়া গরু আন আইনা তুই ভাল সময় মতো টেকা না দিতে পারলে ও গরু আমি নিবো ওকে রে ভাই আমার সিস্টেম এটা তো তোরা বুঝতে হইবা আমি তো চলতাম হইব না আগে আইনা দিতাম এক বেটির কাছ থাকি ওখন নিজে বাড়া দিই টেকা বুঝো না নি আমার ব্যবসাটা আমি খুব কষ্ট করে খাড়া করছি ওখন তোমরা যদি আমার এলাকার মানুষ হইয়া আমার লোকে সয়সাই করো আমি বাড়া অত্র এলাকাতে আমার ব্যবসায়ী চড়াই মুখিলা তোমরা মানে মাফ করা যাইতো না আমি আমার কথা রাখছি তুমি যদি তোমার কথা রাখতে পারো আরো দিন যাইও আমার দরকার আমি না করতাম না এই গরুটা ছাড়া তো যেতেছিলাম ভাই আমার আর কিছু নাই আমারও গরুটা ফেরত দিলেন আমি আপনার টাকা রিটার্ন দিলাম ও কোন দিন ও দিনটা তোর কোন দিন আইব তুই তোর কথা রাখছ তুই আমার কাছ থেকে টেকা নেওয়া বাদে 1 মাস 2 মাস 3 মাস আজকে 6 মাস এর বাদে আমি আমার তরিকা বদলাইছি আমার কথা আমার রাখা লাগবো আমি এক কথার মানুষ তুই চিন্তা করি দেখ তোরে কতখান মায়া আমি করছি এই টেকাটা যদি অন্য কেউ নিত তুই তো আমার এলাকার মানুষ তোরে দেখ আমি কিলা মায়া করছি আমি তোরে বুঝাই দিলাম দেখ সাহেব আর যদি এই টেকাটা আমি অন্য কেউর কাছে দিতাম এই টেকাটা 6 মাসে তুই তো শুধু দিলে না তুই দেখাও করেন না ভাই সাহেব বাড়ি আইমুনে যাইমুনে দিরাম ব্যবস্থা ওর না যদি আমি চক্রবৃদ্ধি আর এই টাকাটার হিসাব করতাম তোর এক গরুরে খামে আইলো তুই চিন্তা করি দেখ তোর প্রতি মায়া দেখাইছি না এটা দেখাইছেন ভাই সর্বশেষ আর একটু মায়া দেখাইলেন আর কোনো মায়া দেখাইতাম না তুমি যাও কি নাইলে আর কথা শুনো আমার লোকের যে লাঠিও দুটো আছে ইটার আবার বাঘর সাহস ইটা তোমার আড্ডি কুটি ভাঙিতে পারে তুমি যদি অত বল ধরে আমার মাথায় রাইকেন যদি তারা দেখে তারা তোমার উপরে হাত তুলিতে পারে তুমি যাও কি আমার ঘরে আইও না নাইলে আমি আরো কঠোর হয়ে যাবো যাও কি আমার গরুটার লিগে আমি আর মাথাইছে আমার মাথা নষ্ট করি যা চুপচাপ বাড়ি যা আমার ঘরে আর আইস না ভাই সাহেব কিতা কোনো ঝামেলা না ঝামেলা নাই কিতা বালা আছো নি বালা আছে আপনার বাড়িতে গেছিলাম পাইছি না তো হয়তো তারা আপনি ওখানে আসুন ব্যবসার স্বার্থে আমার বাড়ানি লাগছে তারে ধরতাম পারি না তার বাড়িতে আইস তারে ধরছি আশা করি তার লগে আমার যাই ঝামেলা মিটে গেছে আর চিন্তার কোনো কারণ নাই তুমি কি তার লাগে আমার একটু গাইলা ভাই সাহেব আমি একটা বড় বিপদে পড়ি আপনার কাছে আইছি বিপদ গুলজার ভাই তোমার আবার বিপদ কিতা বা তুমি জুয়া খেললাই নাদার গীত গাইরাই আখতা দেখি বড় বড় গোয়াল বাজারাত করিয়া লইয়া বাড়ি থামাইরা তোমার তো বিপদ হওয়ার কথা নাই তুমি তো এলাকার মাঝে মহাসুখী কারণ তোমার কত স্বজন হল আছে ইস্কা টেক্কা রুইতন চিরতন অর্তন এই পরিবারের লইয়া তো তুমি মহাসুখে থাকার কথা ইসলাম ভাই আমার আর শরম দিবা না আমি তো তিল্লা করে এটা বাদ দিলাইছি ওনে সাইরাম নয়া কোনটা করতাম খাম কাজও জানি না মানুষের করে যে চাকরি করতাম এর লাগি সিদ্ধান্ত নিছি ছোটোখাটো একটা ব্যবসা করতাম আর ব্যবসা করাত গিয়া পুঁজির দরকার এর লাগি আপনার কাছে আইছি আবার টাকা 1 লাখ লাগে তুমি ব্যবসা কারা করতা জি গুলজার ভাই তুমি কি তা আজকে বড় কোনো বউটো বইতাই না কি তা 1 লাখ টাকা দানুন আছে শোনা ভাই আমি কইলাম নিতে বাদ দিলাইছি আমার পরিবারের লগে আমি বুঝা পড়া করিয়া ওখান আইছি একটা দোকান খুলতাম ঠিক আছে ব্যবসা বাণিজ্য করিয়া যদি নিজে স্বাবলম্বী হইতে পারো এগুলো তো কোনো অসুবিধা না আমি তোমার এই উৎসাহ আগ্রহ দিতাম পারি ওখানে আমি কিতা ঠেকায় 1 লাখ দেও লাগবে জি টাকা 1 লাখ দিলে আমি দোকানটা খাড়া করে দিতাম পারি তুমি নিতাই ব্যবসার লাগি টেকা আর ইবা জুরছি রে ভাই আমি আরো ব্যবসা তো আমার এই ব্যবসার নিয়ম নীতি জানো নি তুমি এই ব্যবসার নিয়ম নীতি কিটা ইগুর নিয়ম নীতি হইলো তুমি যদি আমার কাছ থেকে 1 লক্ষ টাকার নগদ নিতায়ও বিনিময়ে তুমি 1.5 থেকে 2 লক্ষ টাকার জামানত সোনা গয়না যেবা যেটা আছে দামি জিনিসপত্র এইগুলা জামানত রাখিয়া তুমি নিতে হইব কারণ রে ভাই এর আগে ভাইও বহুত গুতা খাইছি বুঝছো নি ইলা মুখ চাইয়া মুখি বাটিল ইসলাম বাদে আর ওবায়ও যায় না বায়ও না ডুবেও না আমি বিপদ শুধু টাকার আবার বিচার কেউ করে না ইটাও নিজে নিজে গুড়দা বড় করিয়া চলা লাগে বুঝছো নি ওখান তুমি 1 লাখ টাকা নিতে পারবা অসুবিধা না ভাই আমি তোমার টাকা দিলাই তবে জামানত হিসাবে তুমি আমার কিতা দিলা জামানত বলতে আমি আসলে মন চিন্তা করি আইছি হাওলাত হিসাবে নিতাম আর কি আর এক এলাকার আর আমিও তো বাড়া খেও না আর ব্যবসা করলাম আমি আজে বাজে কোনটাত লাগাইতাম না বুঝছো নি বুঝছা একবার যদি শুন খাইয়া খেউর মুখ জ্বালা বাদরবার দই দেখলেও ডর করে ও যে আওলাত হিসাবে আমি তোমার টাকা দিতাম মনে করো আমি দিলাই এলাকার ভাই ব্যবসা করতো কার হইতো আমি তোমার উপকার করলাম বাদে দেখা গেছে ই উপকারে আমার ক্ষতি হয়ে যায় তুমি অস্বীকার যাইবা যে খবরদার কোন দিন আনলাম কোন সময় আনলাম কোনো সাক্ষী প্রমাণ আসেনি আমি অত লাম্পা প্রসেসও যাই লিখিত দিব মানে কাগজ লিখিত দিব মানে টাকা নিছি কাগজের কোনো দাম নাই রে ভাই তবে কিছু কাগজর আবার দাম আছে কিছু কাগজর দাম আছে এটা হইছো তুমি চিন্তা করলে পাইবা তখন তুমি এক কাম করো বাড়িতে যাও গিয়া দেখো বেটির সুরা কই না আসেনি একটু চৌ কাটাও তোমার বাড়িতে তো থাকার কথা ইসলাম ভাই আসলে ব্যাপারটা হইলে আমার বউ সোনা দানা যা আছে করে দিয়ে আমি তো সব কোয়াইছি বেশি আর জানি আমরা জানি ওনে আর কোনটা নাই মানে বিটা ওখানে আছে এর ছাড়া কিছু নাই সুন্দর ভালো কথা তুমি এক কাম করিলাম আমিও দেখলাম তোমার আর কোনটা নাই তোমার যেগুলা বিটা এখান আছে ইকানোর তো দলিল আছে
এই দলিল আছে তো দলিল দিয়া তুমি আমার সাথে টেকা নিতে গিয়ে আর বা বিনিময়ে আমরা এটা লেখালেখি করবো কয় দিনের লাগে নিতাই কয় দিন বাদে তুমি দিবাই তবে শর্ত আছে তারিখ মতো যদি তুমি আমার টেকা পরিশোধ করতে না পারো এই বাড়ির মালিক কিন্তু আমি হয়েছিল ওলা লেখালেখি করিয়া একজন বালা মরিলর মাধ্যমে দুইজন সাক্ষী রাখিয়া আমরা টেকা লেনদেন করবো না ঠিক আছে ভাই আচ্ছা একটু চিন্তা করিয়া বুঝছই যে তুমি আইও বাড়িতে আছি ওখানে আর বাড়াইতাম না দলিল ছাড়া হইতো না দলিল কি তার জামানত ছাড়া রে ভাই আমি কোনটা দিতাম না ঠিক আছে আচ্ছা 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 রে ভাই আচ্ছা আচ্ছা যা একটা সুযোগে খান্দাত ঘুরাঘুরি করে যদি গুলজারর বাড়িখান আমার এত আয় তাইলে এই এলাকাত 7 নাম্বার বাড়ির মালিক ওই মুজিদ ইসলাম তাই হোক আগে নিকে অত চিন্তা করার দরকার নাই বাড়ির দলিল কইছি এ যদি শোনাগোনা মিলাই লিতে পারে অথবা ব্যবসা না অর্থ করতে পারে চিন্তা বদলাই লিতে পারে অত লোভ করা ঠিক নাই আচ্ছা দেখা যাক তবে মাথার মাঝে হিসাব রাখা ভালা হিসাবে বাসা এই হিসাবে আমি যেখান হই আমার কথার বারা কোনো বুঝাই যায় না ইনো যেন যাইরা কাকুতি মিনতি খান্না খাটি আতো ভাও দরা জেসা তাও করে না কেন খবরদার কেউ মন গলানি দিত না তুমি তাই শক্ত থাকবা আমি আদেশ দেওয়া মাত্র অ্যাকশন শুরু ঠিক আছে মন গলানি যাইতো না চলো না তো গুলজার এই গুলজার গুলজার ভাই ইসলাম ভাই আইও বই আমি বইবার লাগি আইছি না আমি ও বাটে আইছি আমি একবারে বইমু আমি ইনো আমার রাস্তা না গারবো গুলজার তোমার লগে কিতা কথা আছি কিতার কথা কইরা ভাই সাহেব আশাইলা গুলজার তবে তোমার দোষ না এই স্বভাবটা আমরা সকলেরও হয়ে গেছে একজনের কাছে কি ঋণ আইনা বাদে বলি যায় ফটো দেখা হইলো ভাইসা বলি গেছি মনে নাই হে তুই ঋণ নিছত তুই কেনে বলি জিতে দোকানও বাকি খাইলেও বাজারে যদি জিটা করে আমার পয়সা কই পয়সা বলি গেছি ও ধরনের একটা কোনো কথা হইলো তুই বলি জিতে কেনে তোমার লগে আমার কথা আছিল তুমি যে সময় আমার কাছ থেকে টেকা কই না আনো তোমার কোনো সম্বল নাই শোনা গই না নাই দেখে আমি তোমারে কইছি তুমি তোমার বাড়ির দলিল দাও এর বিনিময়ে আমি তোমার টেকা দিম তুমি আমার কথা মতো তোমার বাড়ির দলিল দিলা দিয়া আমার কাছ থেকে টেকা নিলা আমার লগে কথা দিয়া আইলা 1 মাসের ভিতরে তুমি তোমার বাড়ির দলিল ফিরাইয়া আনবাই আমার টেকা দিয়া আমি তোমারে গরিব যাই না অসহায় যাই না তুমি আমার 5 মিনিটে কইছো আমি তোমার 1 মাস আরো বলন টাইম দিছি আজকে 2 মাস আমি আমার মানবিক গুণ খাটাইছি বিবেক খাটাইছি তুমি তোমার বিবেক খাটাইছো না তুমি আমার টেকা দিতে পারছো না এখন কথা অনুযায়ী আমি তোমার বাড়ি দখল করলাম তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও এই কিতা কইরা ভাই সাহেব আমার বাড়ি থেকে আমি বাড়িয়ে দিতাম কি আপনার কাছ থেকে টেকা আনছি একান্ত সত্য আমার বাড়ির জায়গা বন্ধক রাখিয়া আমি আনার পরে টেকাটা আসলে ব্যবসাটা বালাইলে জুড়াইতাম পারছি না দোকানও খাম খাত চলে 2 সাইডের ভিতরে মাল তুলিলাই ব্যবসা শুরু করে দিব আর আপনার পয়সাটা দেওয়ার ব্যবস্থা আমি করে দিলাম গুলজার বহুত লাম্পা প্রসেসিং হয়ে লাগি আমি তোমার ইটা কেরেলের মাথর নাই আমার এক কত আমি এক কথার মানুষ আমার কত হইলো আজকে আমি তোমার বাড়ি দখল করতাম তুমি তোমার বাড়ি থেকে বাড়িয়া যাইতাই কি আজ থেকে বাড়ি আমার আজ যদি আমি আমার কথা রাখি না আমি আবার এক কথার মানুষ আমারও কইরাম আমি জেরার লোকে ব্যবসা করি জেরার লোকে কথা দিই তারা বাদে আমার বিশ্বাস করতো না কইব আমি 2 কথার মানুষ না এই সাব্বা জেড ইসলামে লাগাইতা না আমি এক কথার মানুষ তুমি এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে বাড়াও আজ থেকে বাড়ি আমার এই কিতা কইতে ভাই সাহেব কইতারুন একবার তো বাড়াও ভাই সাহেব আপনি বুঝার চেষ্টা করুন আমি বুঝতে অত রইছি কি হইছে ভাই সাহেব খর আমরা যে টেকা আনছিলাম না জায়গার দলিল দিয়া কয়েক মাস পার হয়ে গেছে এখন মানে টেকা না দিলে বাড়ি দখল করে দিব ই আল্লাহ দখল করে দিব না দখল করাত আমি আইছি আচ্ছা ও মুহূর্তে তুমি দেন বাড়ি থেকে বাড়াও ভাই সাহেব অত নিদয় হইবা না ভাই সাহেব আপনি অত ফাঁসা নইবা না একটু তো মায়া করুকে ভাই সাহেব আপনি যদি আপনারা বাড়ি থেকে বাইরে করে দেন আমরা কই যাইবো ভাই সাহেব আপনার কোনো যাওয়ার জায়গা নাই আপনার আর কয়টা দিন সময় ধোকা ভাই সাহেব শুনো গুলজারের বউ আমি আর সময় দিতাম পারতাম না আর 1 মিনিটও সময় দেওয়া যাইতো না আমি যদি এখন তোমার তান্ডে সময় দেই মানসে আমার লইয়া মাতামাতি করব
হইব আমি তোমার তানোর লগে স্বজন প্রীতি করছি যে গুলজারর বহু চান্দর লাগান সুন্দর দেখিয়া আমি তোমার তান্ডে স্বজন প্রীতি দেখাইছি আমার ঘরে দিয়ে আরো সাব্বা লাগাই দিবা আমি কব ই সাব্বা লাগাইতাম চাইলাম না আমি যারার লগেও কারবার করছি আমি এক কথার মানুষ আমি যারে মায়া করি তারে মায়া করি যারে আমি দেখতাম পারি না আমি তার সিটি কাটে যাই না তার সেমা থারা দেই না আমার কথা এক আমারে তুমি বদনামিটা বানাইও না আমি এক কথার মানুষ আমার জবান আমি ডুলাইতাম পারতাম না ও মুহূর্তে তুমি তাই বাড়ি ছাড়িয়া বাড়াও ভাই সাহেব মনের মাঝে একটু মায়া দয়া হারাউকা আরো কয়টা দিন আমরা সময় দিন তাই না আপনার টেকা এগুন এক ব্যবস্থা করিয়া দিলাইবা আর কয়টা দিন সময় দিলাউকা ভাই সাহেব তাই ঠিকও হয়েছে আমার 7-15 দিনের সময় দিলেইলেও নানি আমি দিলেইতাম পারবো কারণ গিয়া করে তুই তো খামখাজ কিছু করছি না নয়া ব্যবসা জুড়ছি আপনার সাহায্য সহযোগিতা এর লাগে হইয়ার 10-15টা দিন সময় দোকা আমি আপনার পয়সা দিলাই জোরাত করে কইরাম পাইছি দিলাউকা ভাইসা দিলাউকা আর কয়টা দিন সময় দিলাউকা শুনো গুলজারর বউ তুমি তাই 5 মিনিট কইলে আমারে গলাইতে পারতাই না আমি বাড়িতে কি সিদ্ধান্ত লইয়াও আইছি তোমার তান 5 মিনিটে ভাত তোর গলি যাব কিন্তু জেটিসলাম গলতো না আমি অতীতে যাবা তারার লগে লেনদেন করছি আমার কাম হলো আছিল আমি আমার কথা দুলাইতে পারতাম না তুমি তাই নখন যত কাজ হইবে আমি তত কঠোর হইমু তুমি তাই আমারে খালা বানাইও না আমার মুখ চলাইও না নাইলে আমি আরো কঠোর হইতে বাধ্য হইমু আমার কথা শুনিলাও এই মুহূর্তে বাড়িতে কি বাড়াইয়া যাও গুলজার অনতা কইলাম তো তুই 8 পাও দড়িয়া আমারে গলাইতে পারতে না আচ্ছা নাইলে আমি আরো কঠোর হইমু ভাই সাহেব এ শুভ এ তোমরা অ্যাকশন লও গুলজার তুমি তো নব গুলজারুন আমি আগেও কইছিলাম সুদগুলো দুধ ভাত আসলে আমরা রইতো না আও কপালে যেখানে আছে ওখানে হইব বাড়ি সারিয়া দিলাই জেল বাজারও যাইবে গিয়া বড় 70 টাকা দামের একটা তালা আনবে হিসাবি আর কেউ দিছে দিবে না আইনা তালা মারবে বুঝছো এর বাদে দেখুন দরকার কি সোজা আঙ্গুলে যেগুলা গি উঠি যায় তাইলে আঙ্গুল বাঁকা করার দরকার নাই ই আঙ্গুলটা বেকার খেনে কষ্ট দিতা যদি সোজা আঙ্গুলে গি উঠে না এর বাদে দেখুন কুত্তার লেম্বু সুঙ্গা তারাই যায়নি এ কই রে গুলজার এ তাড়াতাড়ি বাড়া রে বাবা তুই কইতে পারবেন ও লইয়া আমি কইলাম বাড়ির মালিক কইলাম বাহ তোর তো হিসাব ঠিক আছে একটা কথা মনে রাখিস হিসাবে বাসা বে হিসাবে হোক তোর আকল বুদ্ধি বালা ও লইয়া ও এলাকাত জেরিসলাম 7 নম্বর বাড়ির মালিক আমার থাকি বড় লোক আর ধনী আমার এলাকাত কেউ নাই আচ্ছা ওখন তোমরা দিওকে আমারে বুদ্ধি দেও চাই ই বাড়ির মাঝে খিতা করা যায় অনেকটা না তুমি বিজনেসের চিন্তা ব্যবসার চিন্তা মাথাত রাখতে আমি একটা চিন্তা করে লিছি অলরেডি খাইল রাইট ই কোনো আইবার আগে আমার মাথার মাঝে ব্যবসায়ী একটা চিন্তা আমি হারাইছি তুফানি একটা আইডিয়া আইছে আমরা এলাকার তো বিভিন্ন বিদেশি সকল এলাকার নদী নালা দেখা যায় এখানে আইয়া কিন্তু বালা থাকার জায়গা নাই আমি যদি হোটেল এন্ড রেস্টুরেন্ট আমার এলাকাতে আমি ওখান থেকে চালু করি বড় একটা বিল্ডিং বানাই ব্যবসা মোটামুটি খারাপ হইতো না আজটা কি মনে করো কেন মনে 5 স্টারের অনুমোদন দিত না 30 স্টার নাম ঠিক করবো গরো বইয়া ঠান্ডা মাথা তুমি যাই পালা পালা জব পাই আমার এখানে সবসময় আমার লগে থাকিও আর আমি যে লাইনে আটি ও লাইনটা খালি মাথার মাঝে হারাই দিই আজটা কি গেছিলাম 30 স্টারের মালিক এ উবা বেটা মাতিস না ভাই সাহেব ও ভাই সাহেব কি হইছে আপনার ও ভাই সাহেব কি হইছে মাতুকা ওই লইগা শুক্র ভাই মূল অবস্থা ওহো সুদকুর আসলানি জি ও তান শাস্তি তাইন ফাইরা ওখানে শুক্র ভাই ওই যে ফলো হইলাম আমরা মানুষ হিসেবে যখন হইছি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আচরণে আমরা আর মানুষ মনে হয়
অনেক ক্ষেত্রে কিছু কিছু মানুষ হইও পশু পাখির আচরণ তারা রক্ত করে দিচ্ছে। সে লোকে ব্যবহার বালা নাই, মানুষের লোকে মানুষের কোনো মনুষ্যত্ববোধ নাই, একজনের লোকে মানবিক হয় না, মানুষ সবসময় খালি তার স্বার্থটা তুলে আনে। ও যে ইসলাম আল্লাহ করেছে শুদ্ধ খাইতো হারাম খামতো করতো এর মাঝে মানুষের লোকে খুব বড় বড় অন্যায় করতো, মানুষের লোক বড় বড় অপরাধ করতো, জুলুম অত্যাচারের মাত্রা অত বেশি হয়েছিল আল্লাহর আরশ লাগাই একা পাই দিছিল। এর লাগে আল্লাহ সহ্য করতে পারতেন না, তাই উর্দু কি ব্যবহার দিয়েছে। ওটার লাগে আমরা সমাজে যারা জুলুমকারী নির্যাতনকারী অন্যায়কারী আছে তারা সবসময় সচেতন থাকতো, সজাগ থাকতো, ও বিষয়টা অন্তত জনাইতো যে দুনিয়ার মানুষে বিচার না করতে ভারত উপর আল্লাহর মৌলা তো একজন আছে, তাই যেদিন দরবার সেই নিস্তার পাইতা না।